আমি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে নাই। আগের ডেটে তোমাদের ডিফারেন্সিবিলিটিতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যত অঙ্ক ছিল সেগুলো করে দিয়েছিলাম। আজ তোমাদের কলাম ম্যাচিং এর অঙ্কগুলো করানো হবে। দেখো কলাম ম্যাচিং এর অঙ্কে তোমাদের একটাই অঙ্ক আছে কলাম ম্যাচিং এর, যেখানে কলামগুলো ম্যাচ করতে বলছে। সেখানে দেখো কোশ্চেনগুলো দিয়ে আছে সাইন ইনভার্সের অবকল সহগ, চারটা অপশন দিয়েছে কোনটা হবে, কট ইনভার্সের অবকল সহগ কোনটা হবে। জাস্ট এখানে যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো আছে তার ডেরিভেটিভের অ্যান্সার কি হবে, কোনটা হবে, যে সাইন ইনভার্সের ডেরিভেটিভ করলে কি হবে, কস ইনভার্সের ডেরিভেটিভ করলে কি হবে, সেগুলোই এখানে কলাম ম্যাচিং এ দেওয়া আছে। তো সুতরাং আমাদের সাইন ইনভার্সের ডেরিভেটিভ কি হবে সেগুলো তোমাদের পরের চ্যাপ্টারে আছে। সাইন ইনভার্সের ডেরিভেটিভ কি করে বের করব, কস ইনভার্সের ডেরিভেটিভ কি করে বের করব, ট্যান ইনভার্স, এগুলো সব পরের চ্যাপ্টারে আছে। তো সুতরাং এখানে যেহেতু কোশ্চেনটা আছে আমি দেখিয়ে দিচ্ছি যে সাইন ইনভার্সের ডেরিভেটিভ কি করে নির্ণয় করব, কস ইনভার্সের ডেরিভেটিভ কি করে নির্ণয় করব, আমি এগুলো এখানে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট আমরা কি কার মান বের করব, সাইন ইনভার্সের ডেরিভেটিভ আমরা কার মান নির্ণয় করব। দেখো ফার্স্ট আমরা বের করতেছি ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হবে সেটা আমরা নির্ণয় করতেছি। দেখো সলিউশন দেখো, দেখো কার ডেরিভেটিভ করতে বলছে, সাইন ইনভার্সের ডেরিভেটিভ করতে বলছে, তাহলে যেটা ডেরিভেটিভ করতে বলছে সেটাকে আমরা ওয়াই ধরে নিচ্ছি। লেট y ইকাল টু সাইন ইনভার্স এক্স, অর সাইন দিয়ে গুণ করলে কত হবে, সাইন ওয়াই ইকাল টু কত হবে, এক্স হবে। এবার চলো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে, সাইনের ডেরিভেটিভ কত হবে কস ওয়াই ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ কত হবে ডিওয়াই ডিএক্স সমান, এখানে এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে 1 হবে। আচ্ছা তোমরা সাইনের ডেরিভেটিভ কস হয় এটা জানো তো, এটা ক্লাস 11-এ ছিল, আমি এখানে অতটা আলোচনা করছি না। আবার এই সাইনের ডেরিভেটিভ কস ওয়াই হয় এটা পরের চ্যাপ্টারে আছে, সেখানে আমরা ডিটেলসে আলোচনা করব ডেরিভেটিভ সম্বন্ধে। এখানে তোমরা ক্লাস 11-এ পড়ে এসেছে যে সাইন এক্স এর ডেরিভেটিভ কত হয়, কস এক্স হয়। সাইনের ডেরিভেটিভ করলাম, তারপরে এখানে ওয়াই আছে, ওয়াই এর ডেরিভেটিভ হবে। এবং এটা কিভাবে হচ্ছে আমি পরের চ্যাপ্টারে ডিটেলস আলোচনা করব, যে সাইনের ডেরিভেটিভ কস ওয়াই হচ্ছে কেন, আবার ওয়াই এর ডেরিভেটিভ করতেছি, সবকিছু সেখানে আমরা আলোচনা করব। আচ্ছা এবার কত হবে, অর ডিআই ডিএক্স সমান কত হবে, এখানে cos y গুণ আছে, ওদিকে গেলে কত হবে, ভাগ হবে, cos y সমান। আচ্ছা cos cos y কে আমরা sin এ কনভার্ট করব, sin y এ কনভার্ট করব, কেন, sin y এর মানটা কত আছে, x আছে। তাহলে কি হয়, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কি হয় sin স্কয়ার y প্লাস cos স্কয়ার y সমান কত হয় 1। তাহলে এখানে cos y আছে, তাহলে cos y বের করতে হলে cos স্কয়ার y ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার y, or cos y সমান রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার y, তাহলে এখানে কত হবে, cos y এর বদলে 1 মাইনাস sin স্কয়ার y সমান 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার y বলতে কত, দেখো sin স্কয়ার y মানে কত, x স্কয়ার। তাহলে কি করলাম, sin ইনভার্স x এর ডেরিভেটিভ কত হলো, এখানে y বলতে কত, y বলতে sin ইনভার্স x, অতএব d dx অফ sin ইনভার্স x ইকুয়াল টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। ওকে আচ্ছা আমি একটা সূত্র আমি একটা বের করতেছি, আমি সাইডে লিখে দিচ্ছি যে সাইন ইনভার্সের ডেরিভেটিভ কত হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি ডি ডিএক্স অফ সাইন ইনভার্স, আচ্ছা সাইডে করতেছি ডি ডিএক্স অফ ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স সমান কত হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার। আচ্ছা এবার চলে আসো, এবার তোমাদের cos ইনভার্স x এর ডেরিভেটিভ দেখাবো। দেখো আচ্ছা একই রকম cos ইনভার্স x এর ডেরিভেটিভ কি হবে, এখানে বললো কি বের করতে বললো ডি ডিএক্স অফ cos ইনভার্স x এর মান কত হবে। একই রকম যেটা ডেরিভেটিভ করতে বললো সেটাকে y ধরে নিবে, একই প্রসেসে যাবে, এখানে cos y ইকুয়াল টু x হবে, তাহলে এখানে cos y কে ডেরিভেটিভ করবে, তখন এখানে দেখবে sin y আসবে, ঠিক আছে। আচ্ছা cos এর ডেরিভেটিভ মাইনাস sin y হয়, তখন এখানে কি হবে, এখানে sin y মাইনাস sin y থাকবে, এখানে মাইনাস অফ রুট ওভার অফ
1 মাইনাস কস স্কয়ার আসবে। একই রকম এই প্রসেসেই তোমরা করতে পারো। কি বললাম, এই যে প্রসেসটা করেছি, যে যেটাকে ডেরিভেটিভ করতে বলেছে সেটাকে ওয়াই ধরে নেব, ওয়াই ধরে নিয়ে তারপরে এখানে সাইন ওয়াই আছে, সেখানে কস ওয়াই আসবে, কস ওয়াই ইকুয়াল টু এক্স আসবে, একই রকম ডেরিভেটিভ করবে, অ্যান্সার চলে আসবে। ওটা একটা প্রসেস আছে। আমরা আরেকটা প্রসেস দেখাচ্ছি, দেখো আরেকটা প্রসেস কি জানি, অল্টারনেটিভ বলে লিখে রাখবে, এই প্রসেসটা করতে পারো না, কিংবা আরেকটা কি জানি, উই নো দ্যাট, আমরা কি জানি, উই নো দ্যাট সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2 মানে 90 ডিগ্রি। উভয় পক্ষে যদি ডেরিভেটিভ করি, ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স প্লাস ডি ডিএক্স অফ কস ইনভার্স এক্স সমান, এটা একটা সংখ্যা, আর ডেরিভেটিভ করলে কত হয়, 0 হয়। অর আচ্ছা, সাইন ইনভার্সের ডেরিভেটিভ কত হয়, এক্ষুনি করেছি, সাইন ইনভার্সের ডেরিভেটিভ কত হয়, 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার সমান প্লাস ডি ডিএক্স অফ cos ইনভার্স x সমান 0 or d dx of cos ইনভার্স x সমান, এটা উঠে গেলে কত হবে, মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে cos ইনভার্স x এর ডেরিভেটিভ কত হবে, মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। দেখো sin ইনভার্স x এর যা ডেরিভেটিভ হইলো, cos ইনভার্স x এর ডেরিভেটিভ একই এসছে, শুধু সাইনটা আলাদা আছে, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস আছে। ওকে, তাহলে এখানে লিখে রাখবে যে cos ইনভার্স x এর ডেরিভেটিভ কি বাড়ালো, d dx of cos inverse x equal to minus 1 by root over of 1 minus x square। আচ্ছা, একই রকম tan cot sec cosec সবকিছু একই রকম ভাবে বের করব। এবার চলো tan ইনভার্স এর ডেরিভেটিভ কি করব, d dx of tan inverse x, tan ইনভার্স এর আমরা ডেরিভেটিভ করতেছি। দেখো একই রকম, যেটাকে ডেরিভেটিভ করতে বলবো সেটা কি ধরে নেব, y ধরে নেব। তাহলে কি ধরবো, let y equal to tan ইনভার্স x, তাহলে এখানে কত হবে, উভয় পক্ষে যদি tan লাগাই, tan y equal to x, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, তাহলে tan y এর ডেরিভেটিভ কত হবে, tan y এর ডেরিভেটিভ হবে sec স্কয়ার y ইনটু y এর ডেরিভেটিভ কত হবে, dy বাই dx সমান, এখানে x এর ডেরিভেটিভ কত হবে 1, or dy বাই dx ইকুয়াল টু 1 বাই sec স্কয়ার y সমান, sec স্কয়ার y সমান কত হবে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে, 1 প্লাস tan স্কয়ার y সমান 1 বাই 1 প্লাস tan স্কয়ার y, tan স্কয়ার y মানে কত হবে, x স্কয়ার। তাহলে এখানে কি পেলাম, d dx অফ y, y বলতে কত tan y, সরি y বলতে কত tan ইনভার্স x, tan ইনভার্স x, তাহলে এর ডেরিভেটিভ কত হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার। ওকে, আচ্ছা একই রকম আমরা cot ইনভার্স x এর ডেরিভেটিভ করতে পারবো, তাহলে লিখে রাখবে d dx অফ cot ইনভার্স x সমান কত। দেখো tan এর যা ডেরিভেটিভ এসছে, cot এর ক্ষেত্রে জাস্ট এখানে মাইনাস আসবে, আর কিছু আসবে না। একই রকম cot ইনভার্স x কে আমরা y ধরে নেব, y ধরে নিয়ে একই রকম ভাবে ক্যালকুলেশন করবে, চলে আসবে। কিংবা আমরা কি জানি, আমরা জানি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2, তাহলে ডেরিভেটিভ করলে উভয় পক্ষে x এর সাপেক্ষে d dx অফ tan ইনভার্স x প্লাস d dx অফ cot ইনভার্স x পাই বাই 2 এর ডেরিভেটিভ কত হবে, 0 হবে। অর এবার চলে আসো tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত হবে, 1 বাই 1 প্লাস x স্কয়ার, এক্ষুনি বের করছি, প্লাস d dx অফ cot ইনভার্স x ইকুয়াল টু 0 or d dx অফ cot ইনভার্স x ইকুয়াল টু, এটা উঠে গেলে কত হবে, মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এখানে সূত্রগুলো লিখে দাও। তাহলে 3 নম্বর সূত্র আমরা কি পেলাম, যে tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত হবে, 1 বাই 1 প্লাস x স্কয়ার, d dx অফ tan ইনভার্স x ইকুয়াল টু 1 বাই 1 প্লাস x স্কয়ার। 4 নম্বরে কি আছে, cot ইনভার্স x, d dx অফ cot ইনভার্স x, tan এর যা হয়েছিল জাস্ট মাইনাস আসবে, 1 মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার। আচ্ছা একই রকম সেকের বের করব, কোসেকের বের করব। নেক্সট আমরা সেক ইনভার্স করব, সেক ইনভার্স x ইকুয়াল টু কত। আচ্ছা একই রকম এটাকে আমরা y ধরে নেব, যে
y equal to let y equal to sec ইনভার্স x, তাহলে এখানে উভয় পক্ষে sec লাগালে sec y equal to x, তাহলে ডেরিভেটিভ করলে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ কত হবে sec x ইন্টু tan x ইন্টু y ডেরিভেটিভ কত হবে dy বাই dx সমান x এর ডেরিভেটিভ কত হবে 1 হবে, অর dy বাই dx ইকাল টু 1 বাই এটা গুণ আছে গেলে কত হবে sec y ইন্টু tan y সমান 1 বাই, আচ্ছা sec y যেমন আছে থাক, কেন sec y ইকাল টু এক্সপুট করে দিব। আচ্ছা tan y কত হবে, আমরা কি জানি sec স্কয়ার থিটা, এই ট্যানটাকে আমরা সেকে কনভার্ট করব। কেন কনভার্ট করব, ট্যানকে যদি আমরা সেকে কনভার্ট করে দেই সেই সেকের জায়গায় আমরা এক্সপুট করতে পারবো। তাহলে আমরা কি জানি sec স্কয়ার থিটা আমরা জানি sec স্কয়ার y মাইনাস tan স্কয়ার y সমান কত হয় 1 হয়, তাহলে এখানে tan y, তাহলে tan স্কয়ার y সমান কত হবে tan স্কয়ার y সমান sec স্কয়ার y মাইনাস 1, তাহলে tan y ইকুয়াল টু রুট ওভার অফ sec স্কয়ার y মাইনাস 1। এবার দেখো কখনো কখনো এখানে প্লাস মাইনাস দেয়, বলছি এখানে প্লাস মাইনাস দেয়, কোথাও কোথাও দেখবি প্লাস মাইনাস দেওয়া আছে, কোথাও কোথাও দেওয়া নেই, ঠিক আছে। তাহলে এখানে কত হবে tan y এর জায়গায় আমি অমনি করতেছি রুট ওভার অফ tan y মানে কত বাড়াচ্ছি sec স্কয়ার y মাইনাস 1 সমান 1 বাই sec y এর মান কত, sec y এর মান x ইন্টু রুট ওভার অফ sec স্কয়ার y মানে কত x স্কয়ার মাইনাস 1, ওকে। আচ্ছা তাহলে 5 নম্বর সূত্র কি হবে, যে আমাদের sec ইনভার্স x এর কি বাড়ালো 5 নম্বর d dx of sec inverse x equal to 1 by x into root over of x square minus 1। এবার দেখো এই যদি প্লাস মাইনাসটা দেই তাহলে এখানে কি আসবে, এই জায়গাটা প্লাস মাইনাস আসবে, এই জায়গাটা প্লাস মাইনাস আসবে, তাহলে এই প্লাস মাইনাস মানে কি বলতো, আমরা যদি মড এক্স কে ভাঙি তবেই কি আসে, মড এক্স কে ভাঙলে দেখবি প্লাস মাইনাস এক্স আসে, তাহলে এই প্লাস মাইনাস এক্স এর জায়গায় আমরা কি লিখতে পারি মড লিখতে পারি, এটাও লেখা থাকে কোথাও কোথাও 1 বাই এরকম টাইপের থাকে, এটাও লিখতে পারো, কিংবা কোথাও কোথাও 1 বাই মড এক্স। কেন মড এক্স হলো, মড এক্স মানে কত প্লাস মাইনাস এক্স, এখানে অ্যাকচুয়ালি প্লাস মাইনাস, এখানে যদি প্লাস মাইনাস দেই প্লাস মাইনাস সেক ওয়াই, প্লাস মাইনাস সেক ওয়াই মানে কত প্লাস মাইনাস এক্স, এই প্লাস মাইনাস এক্স এর পরিবর্তে আমরা মড এক্স লিখতে পারি, প্লাস মাইনাস এক্স এর পরিবর্তে কাকে লিখতে পারি মড এক্স লিখতে পারি, ঠিক আছে। তাহলে যদি মড দাও তখন লিখবে সাইডে লিখবে যেখানে মড এক্স গ্রেটার দেন 1, এটা অবশ্যই একের থেকে বড় হতে হবে। কেন বড় হতে হবে, একের থেকে যদি না বড় হয় এই মড এক্স এর মানটা, তাহলে দেখো যদি 1 হয়ে যায় তখন কি হয়ে যাবে, 1 হলে কত হবে 1 মাইনাস 0 হয়ে যাবে, তাহলে নিচে 0 মানে কি অসংজ্ঞাত হয়ে যাবে, কিংবা একের থেকে যদি ছোট হয় তাহলে দেখো তখন কি হয়ে যাবে এইখানটা বলো তো, এক্স এর মানটা তখন এখানে যদি পুট করি তখন এটা মাইনাস এটা তখন ঋণাত্মক চলে আসবে, ঋণাত্মক মানে কি ইমাজিনারি নাম্বার চলে আসবে, রুট ওভারের ভিতরে ঋণাত্মক মানে কি ইমাজিনারি চলে আসবে, তখন ওর মান নির্ণয় করা যাবে না, সেই জন্য এটার মানটা কি হচ্ছে গ্রেটার দেন 1 হচ্ছে। আচ্ছা একই রকম আমরা কোসেক করব, দেখো তাহলে কোসেক কত হবে, তাহলে নেক্সট এটাই লাস্ট, কোসেক কত হবে ডি ডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স সমান কত, একই রকম সেকের যা হবে কোসেকের ক্ষেত্রে জাস্ট এখানে মাইনাস লাগবে, আমি করে দেখাচ্ছি। আমরা কি জানি লেট এখানে এইভাবে ধরতে পারি y ইকুয়াল টু ধরতে পারি, কিংবা আমরা জানি sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2, উভয় পক্ষে যদি ডেরিভেটিভ জ্বালাই d dx অফ sec ইনভার্স x প্লাস d dx অফ cosec ইনভার্স x সমান পাই বাই 2 এর ডেরিভেটিভ কত হবে 0 হবে। এবার চলে আসো sec ইনভার্স x এর ডেরিভেটিভ কত, দেখো এক্ষুনি করছি sec ইনভার্স x এর ডেরিভেটিভ কত 1 বাই মড অফ এ, তো তাহলে sec ইনভার্স এর জায়গায় লিখবো 1 বাই মড অফ x ইনটু রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 প্লাস d dx অফ cosec inverse x equal to 0 or d dx of cosec inverse x equal to এটা হতে গেল কত মাইনাস 1 বাই মড x ইনটু রুট ওভার অফ x
এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে একই রকম 6 নম্বর সূত্রটা কি হবে? 6 নম্বরে থাকবে ddx of cosec inverse x equal to minus 1 by mod x into root over of x square minus 1। একই রকম mod x এখানে কি হবে? গ্রেটার দেন 1 হতে হবে। দেখো আমি 6টা সূত্রের প্রমাণ এখানে আমি করে দিলাম, যেটা পরের চ্যাপ্টারে আছে। একটু জিনিস লক্ষ্য করবে, সাইন একই রকম, দেখো যেটা বলছিলাম সাইনের যা ডেরিভেটিভ, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ যা হবে, কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ একই হবে, শুধু এখানে কি হবে? মাইনাস চিহ্ন থাকবে। এটার যা ডেরিভেটিভ ট্যান ইনভার্স এক্স এর যা ডেরিভেটিভ হবে, কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ সেম আসবে, শুধু কি আসবে এখানে? মাইনাস আসবে। সেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ যা আসবে, এখানেও সেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ সেম আসবে, শুধু কি আসবে? এখানে প্লাস ছিল, এখানে মাইনাস আসবে। আর ডেরিভেটিভের ক্ষেত্রে দেখবে এটা কোনো নিয়ম নয়, ডেরিভেটিভের ক্ষেত্রে যেসব ডেরিভেটিভের প্রথমে কোশ্চিনে সি দিয়ে আছে, যতগুলো কোশ্চিনে সি দিয়ে আছে সেগুলোর অ্যান্সারে মাইনাস আসবে। দেখো এখানে কি আসবে? মাইনাস আসবে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো মাইনাস আসবে। যত ডেরিভেটিভ আছে, যদি কসের ডেরিভেটিভ করি তখন দেখবি মাইনাস সাইন আসবে। কোশ্চেনে যেগুলো সি দিয়ে শুরু হবে সেইগুলো ডেরিভেটিভের ক্ষেত্রে কি হয়? মাইনাস আসে। এবার দেখো কলাম ম্যাচিং এর একের দাগের অঙ্কটা দেখো, একটাই অঙ্ক আছে। একের দাগের অঙ্কটাতে কি বলছে? যে সাইন ইনভার্স এক্স এর অবকলন সহগ কোনটা হবে? তাহলে একেরটা কার সঙ্গে পড়ে বলো? সাইন ইনভার্স এক্স এর অবকলন সহগ কোনটা? দেখো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, তাহলে কার সঙ্গে পড়বে? একেরটা বি এর সঙ্গে পড়বে। দুইয়েরটা দেখো, দুইয়েরটা কি হবে? কোয়াড ইনভার্সের অবকলন সহগ, দেখো কোয়াড ইনভার্সের অবকলন সহগ কত? মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। অপশানে দেখো কোথায় আছে? মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, তাহলে কি হবে? অপশান এ হবে। 3 নম্বর দেখো, 3 নম্বরে কি বলেছে? কস ইনভার্সের অবকলন সহগ, কস ইনভার্স কোথায় আছে দেখো এইখানে, এর অবকলন সহগ কত? মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে অপশানে দেখো কোথায় আছে? অপশান ডি। 4 নম্বরে দেখো, 4 নম্বরে কি আছে? ট্যান ইনভার্সের অবকলন সহগ, ট্যান ইনভার্স কোথায় আছে দেখো, এইখানে আছে। ট্যান ইনভার্সের অবকলন সহগ কত? 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। তাহলে অপশান দেখো কোথায় হবে? 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, অপশান সি। তাহলে কোনটা হবে দেখো? একের দাগের বি এ ডি সি কার আছে দেখো, বি এ ডি সি, অপশান বি, অপশান বি। ওকে, ঠিক আছে। আমি কলাম ম্যাচিং এ একটাই অঙ্ক ছিল, একটাই অঙ্ক করে দিলাম, প্লাস তার সঙ্গে আমি সূত্রগুলোও করে দিলাম। সব ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন যত ডেরিভেটিভ সব আমি করে দিলাম কিভাবে এসছে। আজ এ পর্যন্তই, ঠিক আছে। যদি কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।